শোনো, নারীটি সরলা, নারীটি সতী, নারীটি মোমেনা, নারীটি ওই ব্যাপারে সে কিছু জানেনি না, এমন নারীর প্রতি খবরদার তোমরা অপবাদ দিও না। অপবাদ দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন। শুনুন, সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার উপরে একটা তোহমাত দিয়ে দেওয়া হয়েছিল। কি তোহমাত? আমার উপরে তোহমাত আসলো আমি নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আমি নাকি জিনা করেছি, এটা আমার উপরে তোহমাত দিয়ে দিল। আমি আমার খালাকে জিজ্ঞাসা করছি, খালা আমার আব্বা কি এটা জানে? খালা বলছে হ্যাঁ জানে। আমার মা জানে? জানে। আল্লাহর নবী জানেন? জানে। তুমি নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে জিনা করেছো। ইন্না লিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তোহমাত দিয়ে দেওয়া হয়েছিল যে তিনি নাকি জিনা করেছে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যাওয়ার জন্য, আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। এই সামনেই বাড়ি, কয়েকটা বাড়ি, আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন, অনুমতি চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যাও। গেলেন। আল্লাহর নবী মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে, সালাম দেয় আর এতটুকু বলে কেমন আছো, ভালো আছো? হ্যাঁ, এতটুকু। এই এতটুকুর পর আর কোনো কথা হয় না, আবার চলে আসে। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে এই কথাও আল্লাহ রাসূল বিশ্বাস চলে গেছেন যে হ্যাঁ করেছে, যার কারণে তিনি ভালো করে কথা বলেন না, যাই সালাম করে চলে আসে, যাই সালাম করে চলে আসে, কেমন আছো এতটুকু। কিভাবে আসা যায়? বেশ কিছুদিন যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন এবার বাড়ি চল। এবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়ি যাব কেন? আমি জিনা করেছি, এটি আমার উপরে তোহমত দেওয়া হয়েছে। এখন আমি যদি বলি জিনা করিনি, গ্রামের লোকেরা যে বলে বেড়িয়েছে, ভালো ভালো লোকেরা যে বলেছে, এদেরকে ঠেকাবেন কিভাবে? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যেতে চাচ্ছি না। আমি ধৈর্য ধারণ করলাম ইউসুফের বাপের মতো। ইউসুফের বাপ ইয়াকুব তিনি ধৈর্য ধারণ যেমন ভাবে করেছিল, আমি ইউসুফের বাপের মতো আমিও ধৈর্য ধারণ করে নিলাম। আমি বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত না আমার ব্যাপারে কোনো সার্টিফাই না আসছে, আমি বাড়ি যাব না। বেশ কিছুদিন, কয়েকদিন যাওয়ার পরে কোরআন মাজিদে আয়াত নাজিল হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করে দেওয়া হলো যে সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেননি, এটা মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছিল। এবার বলছি আপনাকে, এখন আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন, স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বিভিন্ন রকমের না অজুহাত, বিভিন্ন রকমের তোহমাত। তোমাকে দেখেছি ওর সঙ্গে এই কাজ করতে, তোমাকে দেখেছি এর সাথে ফোনে কথা বলতে, তোমাকে দেখেছি, মানে ওই মেয়েটাকে ছাড়বে একটা যুবক, তার জন্য কত রকমের তার উপরে অপবাদ দেওয়া হচ্ছে, তোহমাত দেওয়া হয়। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা করার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা করার জন্য আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাজিল করেছে। বর্তমানে কোনো নারীর উপরে যদি অপবাদ দেওয়া হয়, বলুন তো কোরআনে তো আর আয়াত নাজিল হবে না, তাহলে কি হবে? এর জন্য আল্লাহ রাসূল প্রথমে আপনাকে সাবধান করে দিচ্ছেন, ওয়াকাযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, খবরদার একজন সতী নারীর উপরে, মুমিনা নারীর উপরে, যেই নারীটি ওই ব্যাপারে গাফেল, যেই নারীটি ওই বিষয় সম্পর্কে কিছুই জানে না, অথচ তার উপরে খবরদার তোমরা অপবাদ দেবে না। এইটা তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এটি হচ্ছে একটি বড় পাপ।